একটা মানুষ যখন একটা রিকন্ডিশন গাড়ি কিনে যে 1.5-2 বছর আমার মেজর কোনো কাজ করতে হবে না, আমি খুব কমফোর্টলি একটা গাড়ি ভালোভাবে ইউজ করতে পারবো। তো আমরা কিন্তু আপনাকে এই গাড়িটাই দিচ্ছি যে আমাদের গাড়িটাও আপনাকে 1.5-2 বছর আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো মেজর কাজ করতে হবে না, শুধুমাত্র বেসিক যে সার্ভিসিং গুলো থাকে আপনি এই সার্ভিসিং দিয়ে গাড়িগুলো চালাতে পারবেন। সো আমাদের প্রত্যেকটা জায়গায় অটোমাস্টারের কাজ করার উদ্দেশ্য একটাই, যে আপনি একটা ইউজড গাড়ি কিনবেন কিন্তু রিকন্ডিশনার আপনাকে সার্ভিস দিবে। আজকে আপনাদের হোন্ডা ব্র্যান্ডের দুটি গাড়ি দেখাবো এবং এই গাড়িগুলো সাধারণত যারা ইউজ করে এই ব্র্যান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে, তারা কিন্তু অন্য ব্র্যান্ড আর পছন্দ করে না। আমি এর আগে যতগুলো আমি গাড়ির ভিডিও করেছি পার্সোনাল, সবাই দেখেছি যে এইসব গাড়ি চালাচ্ছে এবং নেক্সট ডে এই গাড়ি নেয় আর কি। সো হোন্ডা আসলে ওই ধরনের কমফোর্ট। আমি মাঝখানে আপনাকে একটু সরি ইন্টারাপ্ট করলাম। আচ্ছা আচ্ছা, মানে আমাদের এখানে এমনও হয়েছে যারা হচ্ছে টয়টা গাড়ি কিনতে আসছে, এই গাড়িটা জাস্ট একবার টেস্ট ড্রাইভ দিয়েছে, এরপর আর এই গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি নেবে না। বিকজ এটাই যে এই গাড়িগুলার আপনার গাড়ির বডি থেকে সাসপেনশন বা ব্রেক সিস্টেম এতটাই স্ট্রং বা ভালো। আর আপনারা জানেন যে ওয়ার্ল্ডে মানে হুন্ডার কি পরিমাণ একটা প্রভাব রয়েছে। তো যারা হচ্ছে এই টাইপের গাড়ি মানে চালাবে একবার, তারা অন্য কোনো ব্র্যান্ডে শিফট করতে খুবই কষ্ট, যাবে না। এটা হচ্ছে হোন্ডা সিআরভি 2012 মডেল, 2012 মডেল 2015 তে রেজিস্ট্রেশন, আর এটা হচ্ছে 2018 মডেল 2018 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, তো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ। এটা হচ্ছে ব্র্যান্ড নিউ, এটার সিসি হচ্ছে 1500, এটার সিসি হচ্ছে 2000। কারণ যখন 2012-13 সালের যে লাস্ট মডেল গুলা ছিল এগুলাতে কিন্তু সবগুলা গাড়ি হচ্ছে 2000 সিসি। তবে এটার অনেকটা মিল রয়েছে একটা জায়গায়, 2000 সিসি বা 1500 সিসি হলে এই গাড়িটা কিন্তু এলপিজি করা। আচ্ছা, আপনি মোটামুটি 2000 সিসি হলেও অনেকটা মানে 1500 সিসির মতোই খরচ দিয়ে চালাতে পারবেন, যেহেতু এলপিজি করা আছে। আর গাড়ির কন্ডিশন তো আপনি শুরুতে বলে দিলেন, আর আমরা কিন্তু সবসময় মোটামুটি এটা নিয়েই বলে থাকি নুমান ভাই, যে আমরা মডেল রেজিস্ট্রেশন বলবো, কাস্টমার কিন্তু আলহামদুলিল্লাহ এটা বুঝে নেয় যে এই টাইপের গাড়ি অটোমাস্টারে কেমন আছে। গাড়ির গ্লাস থেকে হেডলাইট বডি সব অরিজিনাল আছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। চাকার রিম মানে অল ওভার আপনি একটা গাড়ি পাবেন। আমরা কিন্তু সবসময় বলে থাকি যে আপনার টাকা বা সময় কোনোভাবেই অটোমাস্টার নষ্ট করবে না, করতে চায়ও না। আপনি বাংলাদেশে যেই প্রান্ত থেকে আসেন, দেশের বাইরে থেকে আসেন, এতটুকু আপনাদের আস্থা রাখতে পারেন অটোমাস্টারে যে আপনার সময় বা টাকা কোনোটাই আমরা নষ্ট করব না, বিফলে যেতে যাবো না ইনশাআল্লাহ। মানে হচ্ছে যে ধরেন আপনি ভিডিও দেখে আসলেন, আপনার টাকা বা সময় অপচয় করে, তো আসার পর মনে হলো যে আমরা ভিডিওতে যেটা বলছি বা যেটা আপনার দেখাইছি আপনার পছন্দ হয় না, মানে এইরকম আর কি কোনো কষ্ট থাকবে না। মানে আসলে 100% ইনশাল্লাহ পছন্দ হবে। আমরা চেষ্টা করি না ফুলফিল, এটা আমাদের থাকতে হবে। সামনে পিছনে গ্লাস অরিজিনাল, গাড়ির চেসিসে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট থাকা যাবে না, কোনো ইঞ্জিন চেঞ্জ, কোনো গিয়ার বক্সে কোনো ত্রুটি বা প্রবলেম থাকতে পারবে না। তো আমরা ওই টাইপের গাড়ি পারচেস করি। আমরা সবসময় বলে থাকি যে আপনাদের দোয়ার কারণ হতে চাই, বদদোয়ার কারণ হতে চাই না ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা হচ্ছে এলপিজি করা। আর দেখেন 2012 মডেলের গাড়ি, এই জিনিসগুলা দেখেন, এগুলা দেখলে কিন্তু আপনি একটা নিজেই কিন্তু ঘরে বসে কম্পেয়ার করতে পারবেন আসলে কেমন গাড়িটা। আর আমরা যখন অটোমাস্টারের ভিডিও গুলো করি বা সিঙ্গেল যে কোনো গাড়ির ভিডিও করি, আমি কিন্তু চেষ্টা করি সবকিছু আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য, কারণ আমি চাই যে আপনি ঘরে বসে একটা আইডিয়া নেন, বাকিটা হচ্ছে শোরুমে এসে আইডিয়া নেন। আপনাদের সময় টাকা কোনোটাই আমরা অপচয় করতে চাই না। আর এ হচ্ছে সিলিং, দেখতে পাচ্ছেন 2012 মডেল অনুযায়ী কিন্তু মাশাআল্লাহ গাড়িটা অনেক ফ্রেশ ভাই। এটাতে এখনো পর্যন্ত আপনি দেখেন কোনো প্লাস্টিকের মেট নাই। কারণ হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড বা সিট আপনি দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কেমন ইউজ হয়েছে। এটা হচ্ছে অরিজিনাল সিট, কোনো ধরনের কোনো সিট কভার ছিল না, যে অবস্থায় আছে ঠিক অ্যাজ ইট ইজ এই অবস্থায় আছে। এই যে দেখেন। সো আশা করি এক দেখাতে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হয়ে যাবে। নোমান ভাই ইঞ্জিনটাও দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো অবস্থায় আছে। আর এটা তো আপনারা অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে বা গাড়ি হচ্ছে চেক করে নেবেন, ওটা দিয়ে আমাদের কোনো কনফিউজ নেই। আর নোমান ভাই আরেকটা জিনিস আপনি জানেন কিনা, আমাদের কিন্তু মানে প্রত্যেকটা গাড়িতে দামি বা কম দামি ওইটা ইস্যুস না, মানে অয়েল টাইপ যতগুলো অয়েল থাকবে, মোবিল আপনার হচ্ছে গিয়ার অয়েল, তারপরে ফিল্টার, এগুলো তো ডেফিনেটলি চেঞ্জ হবে, ব্রেক অয়েল, এগুলো কিন্তু আমরা এনে
সাথে সাথে চেঞ্জ করে দেই। তার একটাই কারণ, কাস্টমার কবে চেঞ্জ করছে, কালকে চেঞ্জ করছে না 3000 কিলোমিটার চালাইছে, ওইটা আমাদের দেখার দরকার নেই। আমরা যখন কাস্টমারকে দিব একেবারে জিরো থেকে দিব। আচ্ছা আচ্ছা। So, আমাদের একটা মাত্র কারণ যে আপনি একটা গাড়ি নিয়ে হুট করে কোনো ওয়ার্কশপে যাতে যেতে না হয়। আপনি ইউজড গাড়ি কিনতেছেন, আমরা আপনাকে চেষ্টা করতেছি যাতে আপনি একটা নতুন বা হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যেভাবে বাসায় নিয়ে যে অ্যাটলিস্ট 6 মাস 1 বছর কোনো এক ঝামেলা বছর ছাড়া চালানো ঝামেলা যায়। ছাড়া চালাবেন বা ওয়ার্কশপে যেতে হবে না, সেজন্য কিন্তু আমরা আপনাদের জন্য A to Z এগুলা করে রাখার চেষ্টা করি। আর এতটুকু কিন্তু ভাই একটা কমন জিনিস, এটা বোঝার কথা যে আমার কনফিডেন্স আছে বিদায় কিন্তু আমি বলি যে উইদাউট পেমেন্ট ছাড়া আপনি গাড়িটা চেক করে তারপরে নিতে পারবেন। তার মানে হচ্ছে আপনি চেক করবেন, মাইন্ড স্যাটিসফ্যাকশন ওকে হলে আমাকে টাকা দিবেন। ওই সার্ভিস সেন্টারে যদি এই গাড়ির রিপোর্ট যদি খারাপ আসে, সেই বিলটা আমি দিয়ে দিব। সো আমার কনফিডেন্সের কোনো কমতি নাই। আপনি শোরুমে আসবেন, ভিজিট করবেন, আপনার কাজ হচ্ছে মাইন্ড স্যাটিসফ্যাকশন আনা। আর আসবে না কেন, ইনশাল্লাহ আসতে হবে। কারণ আপনি যদি গাড়ি কিনেন, গাড়ির কোনো রিজনের কারণে অটোমাস্টারের গাড়ি ক্যান্সেল করতে পারবেন না। এজন্য রিকোয়েস্ট থাকবে একটু কষ্ট করে শোরুমে আসবেন ভাইয়া। প্রাইস কত পড়বে? এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 23,80,000 টাকা, ফুল এন্ড ফাইনাল প্রাইস। আপনার অবশ্যই পছন্দ হবে গাড়িটি আসলে ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আরেকটা হোন্ডা সিআরভি দেখাবো। এটার মডেলের কত ভাই? এটার মডেল হচ্ছে 2018, রেজিস্ট্রেশন হচ্ছে 2018, 1500 সিসি। এটা আপনি সানরুফ সহকারে পাবেন, ব্যাকডালা পাওয়ার পাবেন, লেদার সিট পাবেন। তো দুইটা গাড়ি একসাথে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাদের একটু বাজেট বেশি তারা একটু এটা দেখতে পারেন, যাদের একটু বাজেট কম হয়তো তারা একটু ওইটা দেখতে দেখতে পারেন। পারেন। বাট গাড়ি নিয়ে তো কোনো কোয়ারি নাই, হুন্ডা গাড়ি নিয়ে। আবার এখানে আসলে কিন্তু আপনি একটা জিনিস কম্পেয়ার করতে পারবেন, যেমন এটা হচ্ছে 18 মডেল, ওটা হচ্ছে 12 মডেল। এটা সিট পাওয়ার সহকারে পাবেন আপনি। পাওয়ার লেদার সিট না? জি, লেদার সিট। সো দুইটা দেখলে কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে অটোমাস্টার আসলে কি ধরনের গাড়ি কালেকশন করে থাকে। হ্যাঁ, এই যে দেখেন প্যাড গুলো দেখেন, এগুলো দেখেন, মানে পছন্দ না হওয়ার মতো একটা কারণ ইনশাল্লাহ আপনি পাবেন না। এই যে দেখেন একেবারে টপ নচ, মানে এরকম ফ্রেশ গাড়ি পাওয়াটা একটু টাফ। হয়তোবা 18 মডেল ফ্রেশ পাইতে পারেন আপনি, বাট 12 মডেলের গাড়ি এরকম ফ্রেশ পাওয়াটা একটু টাফ। এই যে দেখেন এটা হচ্ছে প্যানোরামিক সানরুফ। এখানে তো ভাই স্পেস মনে ভালো, হ্যাঁ অনেক স্পেস ভাইয়া। আমি তো সবসময় বলি নুমান ভাই, কারণ কাস্টমার কিন্তু অনেক অভিজ্ঞ, ওনারা অনেক কিছু মানে ইউটিলাইজ করেই একটা গাড়ি হচ্ছে ডিসাইড করে যে আমি কোন গাড়িটা নিব। মানে এটার আপনার স্পেস কেমন, কমফোর্ট কেমন, সাসপেনশন, ব্রেকিং সিস্টেম, মানে অল ওভার কাস্টমার চিন্তা করে হচ্ছে একটা ইনভেস্টমেন্ট করে। মানে হুট করে কেউ ইনভেস্টমেন্ট করে না। আচ্ছা, মাশাআল্লাহ। এই যে দেখেন প্রিভিউস গুলো, এগুলো দেখেন। আমরা চেষ্টা করি সব সময়ের জন্য যে রাফ এন্ড টাফ যে গাড়িগুলো ইউজড ওই গাড়িগুলো না কেনার জন্য। সবসময় দেখি যে পার্সনটা কেমন বা গাড়িটা কেমন ইউজ হয়েছে, কারণ এটার উপরে অনেক কিছু আপনার ভেরি করে যে গাড়িটা কেমন মেইনটেইন, ইউজারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এই যে দেখেন আপনি যদি এদিকে দেখান, এগুলো আসলে এগুলো দিয়ে একটা গাড়িকে আপনি কখনোই জাজ করতে পারবেন না। বাট এটা দিয়ে আপনি জাস্ট কিছুটা বোঝা যায় যে কেমন হইতে পারে। বা এই যে দরজার প্যাড গুলো, উডেন গুলো, এগুলা কিন্তু রাফ এন্ড টাফ ব্যবহার হইলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার ইঞ্জিনের পোর্শন। এই যে দেখেন ফ্যাক্টরির কিছু কিছু মার্কেট তো এখনো রয়ে গেছে গাড়ির সাথে। এই হচ্ছে আপনার দেখেন। এটার প্রাইস কত পড়বে? ভাই এটার ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে 41,80,000 টাকা, ফুল এন্ড ফাইনাল প্রাইস। আমি বলবো যে আপনি শুধুমাত্র গাড়িটাকে দেখবেন। গাড়ির যে একটা কোয়ারি থাকতে পারে যে ভাই অ্যাক্সিডেন্ট আছে কিনা, গ্লাস চেঞ্জ আছে কিনা, চাকার কি অবস্থা, পেপারসের কি অবস্থা, যদি কোনো কিছুর প্রবলেম থাকে সেটা তো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে করে দিব। এরকম জাতীয় কোনো কিছু পাবেন না, কারণ আমরা একটা মাত্র জিনিস নিয়ে কাজ করা ট্রাই করতেছি যাতে আপনি বাসায় বসে ডিসিশন নিতে পারেন। আমাদের এই কথাগুলোর বলার একটা মাত্র কারণ যাতে আপনি বাসায় বসে 98% ডিসিশন নিতে পারেন। মাত্র 2% ডিসিশন থাকবে আপনি শোরুমে এসে দেখে গাড়িটা শুধু চেক করে নেওয়ার মতো। ঠিক আছে ভাই? কারণ অটোমাস্টার চাচ্ছে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আপনার টাকায় আপনি গাড়ি কিনবেন, আমাদের চেষ্টা শুধু আপনাকে একটা ভালো গাড়ি দেয়া, যাতে আপনি আমার জন্য একটু দোয়া করেন, যাতে বদদোয়াটা না করেন। তো সবাই ভালো থাকবেন, অটোমাস্টারে আসবেন, এটা আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলো। 10টা শোরুম ঘুরে ভালো ভালো গাড়ি দেখে তারপর আমাদেরটা দেখবেন। ভালো গাড়ির সাথে তাহলে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে অটোমাস্টারের গাড়িটা কেমন ভালো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।